আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে বিকেল 5টা 15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কতটা কি পারবো তোমাদের সাথে শেয়ার করতে জানি না, তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। আর আমি তো যেদিনই ব্লগ বানাই সেদিনই আপলোড করে দিই, তো সকাল থেকে বানাইনি। এই এখন শুরু করলাম, সন্ধ্যের মধ্যে যতটা পারি তোমাদের সাথে যা কিছু শেয়ার করবো, ঠিক আছে। আজকে তো ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। তো সেদিন থেকে কিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপরে গাছগুলোতে জল দেওয়া হয়নি, ঠিক আছে। তো আজকে গাছগুলোতে জল দিতে হবে। আজকে হচ্ছে শনিবার, মাঝে একটা দিন চলে গেছে। আর লঙ্কা গাছগুলো ঝামলিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই লঙ্কা গাছ ঝামলিয়ে গেছে, কেন কি জানি, দেখতে পাচ্ছ। আর স্ট্রবেরি গাছে স্ট্রবেরি দুটো দেখো, এই দেখো, এটা তো লাল ছিল, আরও লাল হয়ে গেছে। এদিকে একটা এই যে লাল ধরেছে, আর এই দিকেরটা লাল ধরেছে, 3টে হয়েছে। আর গাছের গোড়া পুরো শুকনো, ভাবছি জল দেবো আজকে একটু। এই মিষ্টি কুমড়োর গাছ, আর এই কুমড়ো ফুলে অনেক কুঁড়ি এসছে। আজ সকালে অনেক ফুল ফুটেছিল, এটা তুলেছি পুজোর জন্য। আর দেখো, বেগুন গাছের বেগুনটা দেখতে দেখতে বড় হয়ে গেল কতটা, এইটুকুনি ছিল, বড় হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। আর এই ঝিঙ্গে গাছগুলো অনেক বড় বড় গেছে, যে আকর্ষক মেলে দিয়েছে, ফুলও চলে এসছে। এই যে দেখো, ফুলও চলে এসছে। কিছু দিতে হবে, সেদিন দেবো বলে কিছু দেওয়া হয়নি, দেখা যাক কী করি। আগে জল দিই গাছে, তারপরে কোনো ব্যবস্থা। এই যে কিছু গাছে জল দিলাম, কিছু গাছ ভেজা ছিল ওই জন্য আর জল দিইনি। কিছু কিছু গাছে জল দিয়েছি, প্রায় সব গাছেই জল দিয়েছি। একে ওটা গাছ হয়তো বাদ গেছে। আর দেখো না, কদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল, আজকে দেখো ওয়েদার সকাল থেকে একবারে রোদ পুরো দমে দিয়ে যাচ্ছে। ওই দেখো সূর্যি মামা খিস গাছের পেছনে, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো লাল হয়ে রোদ দিচ্ছে। এই দেখো, জামা কাপড়গুলো এবার কুড়াবো। পাখির কিচিরমিচির, চলো জামা কাপড় গুড়িয়ে নিচে যাই। দেখো বন্ধুরা, ধান ক্ষেতের উপরে সূর্যের আলোটা পড়ছে, কত সুন্দর লাগছে। সবুজ হালকা, ধান পাকা শুরু হয়েছে কিছুটা, অনেক জমি সবুজ, এরকম দারুণ সুন্দর লাগছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। ওই দেখো গাছের ওই দিকটাতেও পড়েছে ওই সূর্যি মামার রোদটাই, দেখো হেবি সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে দেখো ওই পাখিদের কিচিরমিচির, ওই অর্জুন গাছের ডালে দেখো, এই দেখো দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দেখো একবারে গ্রাম্য পরিবেশ। হচ্ছে পরের দিন সকাল 10টা 27। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো এখন নিজে ছাদে এসেছি জামা কাপড় গুঁড়াতে। আর আজকে সকাল থেকে তো ভালোই রোদ বেরিয়েছে, ছাদে জামা কাপড় গুঁড়াতে এলাম। আর একটা বেডশিট ভেজা ছিল, মেলার জায়গা ছিল না, এখন মেলে দিলাম। আর আমার ছাদ বাগানটা কালকে তো ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু হলুদ গোলাপ গাছে অনেক গোলাপ হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই সকালবেলা হলে এই ফুলগুলো ফোটে, আগেও দেখিয়েছি, চলো আরেকবার দেখিয়ে। এই ফুল ফুটেছে, আর এই যে এদিকে আছে হলুদ গোলাপ, অনেকগুলো ফুটেছে। আর এই যে এই ফুলগুলোও ফুটেছে। ওদের ছাদ তো পুরো ভর্তি, দেখো বন্ধুরা, এই দেখো, ওটা আমার জায়েদের ছাদ, পুরো ভর্তি হলুদ। আমার হলুদটা নেই, আছে গোলাপি দুটো ভ্যারাইটি, আর এটা হচ্ছে সাদা, ওইটা এখনও ফুল আসেনি। আমার ছিল সব নাম মরে গেছে। আর ঝিঙ্গা গাছে তো বললাম যে ফুল এসে গেছে, কিছু ধরাতে হবে। আর এইটা কি বলে, ড্রাগন ফলের গাছটা, এইটা ট্রেটা পুরো জঙ্গল হয়ে গেছে, এটাও ঠিকঠাক করতে হবে। তো চলো এখন রান্নাবান্না করে নিই, এবার পরে দেখা হচ্ছে। সময় হচ্ছে বিকেল 4টা 48। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে গাছে জল টল সব দিয়ে চলে এসেছি। আর তোমার সাথে কিছু শেয়ার করিনি, রোজ রোজ এক কী শেয়ার করবো। আর গাছ থেকে এই বেগুন গাছ থেকে বেগুনটা তুলে নিয়ে এসেছি, ওটা কি ভালো জানি না, দেখি কাটলে বুঝে যাবে, ঠিক আছে। তো চলো আজকে একটু যাবো তুলসী পাতা তুলবো, কালকে একাদশী, তারপরে সংক্রান্তি আছে, এইসবের জন্য তুলসী পাতা তুলতে যাবো সেদিকে, দিদিদের বাড়ির দিকে। চলো পরে দেখা যাচ্ছে। এখন দেখো সে বনের রাস্তা দিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি।
এই যে এইগুলোই বলছিলাম, দেখো এগুলো কিসের পায়ের ছাপ, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু কুকুর টুকুর না, অন্য কোনো পশুর মনে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।